আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আপু আর ভাইয়া বাহিরে গেছিল একটু, এর জন্য আমি আবার শুয়েছিলাম। বাইরে বলতে ভাইয়ার এক ভাগিনা আজকে চলে যাবে, তো এর জন্য ওকে এয়ারপোর্টে দিতে গেছিল। আসার সময় ভাইয়া নাস্তা নিয়ে আসছিল, তো আপু আমাকে ডাইকা বলতেছিল কি উঠা তাড়াতাড়ি খায়, এগুলো আবার ঠান্ডা হইলে ভালো লাগবে না। ভাইয়া এখানে আমাকে সবগুলা সবজির নাম বলছিল, তবে এখন আমার মনে পড়তেছে না, এর জন্য বলতে পারলাম না। নাস্তা করার পর আমরা সবাই শুয়েছিলাম। 11টা বাজে ঘুম থেকে উঠছি, উঠা আপু এখানে রান্না বসায় দিছে। আমি একটু পরেই উঠছিলাম, আপু আরো আগে উঠছে। উঠা দেখি যে একরকম রান্না করা শেষ, ও তারপর আবার মুরগির মাংস রান্না করতেছে। আর আমি এখানে একটু আলু বেগুন সিম কাইটা দিলাম শুটকি দিয়ে রান্না করার জন্য। আপু রান্না করে আর আমি একটা একটা করে নিয়ে টেবিলে রাইখা আসি। আমি আসলে শুয়ে বসেই থাকি বেশি, আপু কাজ করতে দেয় না, তবে আমি করতে চাই। আসলে একটু টুকটাক করলে ভালো লাগে। ওরা দুজন আজকে ঘুম থেকে উঠছে 12টার পরে, তো ওদের ওঠার পরে আমি একটু রুটিটা ওভেনে গরম করে দিছিলাম, যদিও বা দুইজনে পুরা খায় না, একটু একটু খাইয়া পরে রাইখা দিছে। আমি তো ভাবছি সব খাওয়া শেষ করে আইসা শুয়ে আছে। আমি ইলাকে জিজ্ঞেস করতেছিলাম, বলতেছিল হ্যাঁ খাইছি। তো আইসা দেখি যে ওদের খাবার নমুনা এক ফোঁটা মনে হয় খাইছে। এগুলা তো আর খাওয়া হবে না, এত খাবার নষ্ট হয়, অনেক বেশি খারাপ লাগে, তবে কিছু করার নাই। এই দেশে নাকি এরকমই সবারই খাবার এরকম নষ্ট হয়। তারপরে তো আপুর মুরগির মাংস রান্না করাও শেষ, এটাও টেবিলে রাইখা দিলাম। আপু এখন শাকটা রান্না করে নেবে আর শুটকিটা রান্না করবে। ইলা বলতেছিল একটু পুডিং খাবে, তো ওকে পুডিং বের করে দিলাম। ইলা সব জিনিস নেয় কিন্তু খায় না, একটু টেস্ট করার পর ওইটা রেখে দেয়। এটা ওর অভ্যাস, আমার তো এই অভ্যাসটা খুবই বাজে লাগতেছে। আপুরে বললে বলে ও এমনই করে, বললে ও শোনে না। এই যে পুডিংটা একটু মুখে দিছে না, দেখছেন, রেখে দিল। তারপরে তো শুটকিটাও হয়ে গেছে। আপু পুরো আমার মতো করে শুটকি রান্না করছে, আমার থেকেও তো বেশি মজা হয়। কালকে সন্ধ্যায় যে আমি চাপা ভর্তা বানাইছিলাম ওইটা কিন্তু খাওয়া হয় নাই, ওইটাও হয় নাই, এখানে রাখলাম। কালকে তো রাতে আর ভাতই খাওয়া হয় নাই, এর জন্য। তারপরে তো আপু এখন শাকটা রান্না করে নিবে, সব রান্না শেষ। ভাবলাম যে আপু রান্না শেষ হইতে দুজনের গোসল করাই দিই, পরে দুজনের গোসল করাই দিছিলাম। এখন সুন্দর করে রেডি করে দিচ্ছি। আর সবাই বলতেছেন আপু ওরা অনেক সুন্দর মিলে থাকে, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আসলে বাচ্চারা তো বড়দের দেখেই শিখে। ইলা তো অনেক বেশি মিলে থাকে, সামিউনকে সবার সাথে পরিচয় করায় দেয়, এটা আমার সিস্টার হয়। 1 ঘন্টার মধ্যে 4-5 বার দুইজনের জড়ায় ধরে, মাশাআল্লাহ। আল্লাহ সবসময় ওদের এই মিল মহব্বত অটুট রাখুক, আমিন। তারপরে তো সবাই ভাত খেতে বসে গেছি, কাসুন্দ দিয়ে শাক দিয়ে খাইতেছিলাম। আমি যে দেশের বাহিরে আছি এটা বুঝতেছি না, কারণ আপু সবসময় দেশের খাবারগুলাই রান্না করে। আর আমার আপুর রান্না কিন্তু আমি এই ফার্স্ট খাচ্ছি সৌদি আরবে এসে, কারণ আপু যখন দেশে যায় তখন ওদের বাসায় বেড়াইতে গেলে ভাবি রান্না করে, মানে আপুর জাল রান্না করে। আমাদের বাসায় গেলে তো মা রান্না করে, তো ওইভাবে খাওয়া হয় না ওর হাতের রান্না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তবে ইলার প্লেটটা যেরকম দিছিল ওইরকমই আছে, একটু মনে হয় ভাত খাইছে। ওরে নিয়ে যে আমার আপুর কি জ্বালা হাত শুকায় যায় ভাত খাওয়াইতে খাওয়াইতে, তারপর ওর ভাত খাওয়া হয়। এই বক্সটা আমাকে দেখাইতেছিল, ও যখন দেশে গেছিল তখন আশফি আর সামিউন্নাকে ওর এগুলা গিফট করছে, যত্ন করে আবার রেখে দিছে, মাশাআল্লাহ। চলো কি বানাবো? ডিমের চপ? হ্যাঁ ডিমের চপ। তাহলে দুজন আমাকে হেল্প করবা? ওকে 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 চলো। আমি চুলা জ্বালাই। না না, আগে চুলা জ্বালাই না, আগে পানি। হ্যাঁ এবার দাও। লবণটা দি দাও। ওকে নাইস। ইলা বলতেছিল ডিমের চপ খাইবো, ওনাকে ফোনে দেখছে ডিমের চপ বানাইতে, এর জন্য। তারপর আমি তো ওদেরকে নিয়ে বানাইতে চলে আসছি। ফার্স্টে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, বিট লবণ, সামান্য একটু জিরা ফাঁকি, লবণ, তারপরে হলুদ মরিচ গুঁড়া দিয়ে দিছি। এখন এটাকে সুন্দর করে গুলায় তারপরে রেখে দিব সাইডে। বেসনটা যদি একটু আগে গুলায় রাখা হয় না, তাহলে কিন্তু যে কোনো চপ টপ অনেক বেশি ভালো হয়, ফলেও আর মজাও লাগে খাইতে। ভাইয়া বলতেছিল ফল কাটো, তো আমি কিছু গাব নিছিলাম আর পেঁপেগুলা নিছিলাম। পেঁপেগুলা আসলে নষ্ট হয়ে গেছে, কাটার পরে কেউই তেমন খায় নাই। দুইজনকে দিয়ে ডিম ছিলাইতেছিলাম, বলতেছিলাম আচ্ছা রাখো সমস্যা নাই আমি ছিলে দিব না। পরে না, ওরা তো ছিলবই, পরে দুইজন মিলে 3টা ছিলছে অনেক কষ্টে। আর বাচ্চাদের এরকম কাজ করতে দেওয়া ভালো, মাশাআল্লাহ। ওদের ছোট ছোট হাতে এরকম কাজ করতে দেখতেও কিন্তু ভালো লাগে। আপু এখানে ডিমগুলা কেটে তারপরে কড়াইতে তেল দিয়ে দিতেছিল। আমি বললাম যে আমি ভাজি, তুই যে। আসার সময় আমার ভিডিও করার স্ট্যান্ডটা আনতে একটু মনে নাই, এখন এর জন্য ভিডিও করতে একটু সমস্যা হইতেছে। এই যে এই ধরনের
ধরনের রান্না বান্নাগুলা কিন্তু স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে করলে সুন্দর হয়। তবে মনে যেহেতু ছিল না, কিছু করার নাই, অর্ধেক আমি ভাজতেছিলাম আর অর্ধেক আপু। আর আপুর পুদিনা পাতা গাছগুলা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো লাগে। দুইটা টব দুই জানালায় দিছে। আপুর ঘরেও এমনিতে অনেক রকমের গাছ আছে, ও গাছ রাখতে অনেক বেশি পছন্দ করে ঘরের ভেতরে। তারপরে বাইরে দেখতেছিলাম, আর ওই যে দেখেন ইলার পেছনে যে গাছগুলো ওইগুলা কিন্তু সব জীবন্ত, ওইগুলা আপু আবার অনেক যত্ন করে পানি দেয়। ইলা বলছে চপ খাবে, তবে ডিমের সাদা অংশ একটা খাইছে, তাও আবার কুসুমও খায় নাই। আর আমার আপু সবসময় এরকম খাবার আগে সাজায় দেয়। আমি বলতেছিলাম এগুলা করার কি দরকার, এখন তো খেয়েই ফেলবে। আপু বলে না, সাজায় রাখলে খাইতে ভালো লাগে, এটা ওর অভ্যাস। সন্ধ্যার নাস্তা করার পর আমরা রেডি হয়ে গেছি, ইলার টিচারের বাসায় যাব, ওইখানে টি পার্টি আছে এর জন্য। তো আপুরে ডাকতে গেছি, দেখি আপু ভাইয়ার জন্য চা বানাইতেছে। ভাইয়ার আবার একটু ঠান্ডা লাগছে, তো ও চাটা ছাইকা নিতেছিল। চা কম, এটা ওষুধ বেশি হইব, অনেক বেশি মশলা দিছিল, সাথে আবার 2টা পুদিনা পাতা দিয়ে দিল। এইভাবে খাইলে নাকি ঠান্ডা কমে, আমার বোনকে আমরা জানি বানায়। পরে আবার নিচের আপুটা আমাদের জন্য মোমো পাঠাইছিল, যাওয়ার আগে ওইটাই খাইতেছিলাম। ওইখানে গিয়ে আর কোনো ভিডিও করি না, আমার আসলে বাসায় ভিডিও করতে ভালো লাগে, বাইরে গেলে ক্যামেরা বাইর করে অন করতেই জানি কেমন লাগে, তারপরও করি টুকটাক। তারপরে তো ওই বাসা থেকে এখন বের হয়ে গেছি, আমরা এখন বাসায় চলে আসি। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।